একে একে সবাই হয়তো মারা যাবে। হয়তোটা সত্যি হয়ে গেছে। কিছু মানুষের ভুলের জন্য চারটে ছোট ছোট জীবন চলে গেল। ওরা মারা গেছে, যতটা না কষ্ট হচ্ছে, ওর কথা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। মানে আজকের ব্লগটা ভেবেছিলাম একটু হাসি খুশি মুখ নিয়ে একদম ফুল এনার্জি দিয়ে শুরু করব, কিন্তু পারলাম না। কারণ বেশ কয়েকদিন ধরে আমাদের ঘরের ওপর দিয়ে যেন মানে বিপদ যাচ্ছে আসছে, মানে ঝড় বয়ে যাচ্ছে বলতে পারো। একদমই মন মেজাজ ভালো না। তার মধ্যে আজকে একটা বড় দুঃখনীয় ঘটনা ঘটে গেছে, যেটা একটু পরে তোমাদের জানাবো। ছাদে আছি, লাউ শাক কাটছে। এমনি উঠেছিলাম ছাদে, যে নিচে তো ভালো লাগছে না, একটু চলো ছাদে উঠি। তো মা বললো উঠছে যখন একটু লাউ শাক কাটো, কালকে লাউ শাক করবো। একদম ছাদ ভর্তি লাউ শাক হয়ে গেছে। তো কি দুঃখনীয় ঘটনা ঘটেছে সেটা তোমাদের একটু পরে জানাবো। নিচে যাই তারপরে। একদম ভালো লাগছে না, জানো তো। বলি তো যে আমরা নিরিবিলিতে থাকি, অনেকেও বলে যে তোমরা নিরিবিলিতে থাকো, ভালো থাকো। নিরিবিলিটা না সবসময়ের জন্য ভালো লাগে না। আমি ওকে একটু আগেই বসে বসে বলছিলাম যে সবসময় ভালো লাগে না, জানো তো। কখন ভালো লাগে জানো? মনের ভেতরে যখন অনেক আনন্দ থাকে, ফুর্তি থাকে, বাড়িতে যখন সবাই থাকো, তখন ভালো লাগে এই নিরিবিলি জায়গাটা। কিন্তু যখন মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, তখন মনে হয় না এই ঘরটা মানে পুরো গিলে খাচ্ছে আমাদেরকে। কি যে কষ্ট হয় তখন, মনে হয় যেন একদম পৃথিবীতে মানে আমি আর আমার শাশুড়ি একাই বাস করছি, আর কেউ নেই। তখন এমন মনে হয় পুরো ঘরটা না সেই খাঁ করে যেন মানে গিলে খেতে আসছে, এমন ফিল হয়। মনের দিক দিয়ে একদম ভেঙে পড়ি। তখন কি যে করি, কোথায় চলে যাই, মনে ওটাই মাথায় আসে। তো যাই হোক, কী ব্যাপার না ব্যাপার একটু পরেই তোমাদের বলছি। আর ও বুঝে শুনে লাউ শাক কাটছে, কারণ প্রত্যেকটা জালিতে জালিতে লাউ ধরেছে, তো ওই জন্য একটু দেখে শুনেই কাটছে। বাঘা, ও বাঘা, তুমি দৌড়ে দৌড়ে এলে? বাঘা, এই দেখ, এইদিকে তাকা, এই দেখ। একটা জিনিস দেখো, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কথাটা শুনেছো? এবার দেখো, একটা ডান্ডিতে দুটো লাউ, এখানে একটা, এখানে দুটো একসঙ্গে, আবার এইখানেও তাই, দুটো একসঙ্গে একই ডান্ডিতে। কি সুন্দর, হ্যাঁ? আর ও পারবে নিম পাতা। বঘা পারবে না মাম্পু, নিচে নিম পাতা আছে, নিচে এগুলো পারবো, চলো না। আরে নিচ থেকে পেরে নেবো। উপর থেকে মনে হয় না নিম পাতা পারা হবে। আমের সাইজগুলো দেখো হয়েছে এবারে। এই আমটা মনে সব থেকে বড় আম গো পম। দেখো আমার বাঁদর বইয়ের কাণ্ড দেখো, বাঁদরের মতন উঠে গেছে উপরে নিম পাতা পাড়তে, গাছের মধ্যে উঠে পড়েছে। জুতো ওখানে খুলে রেখে আমি বললাম জুতো পরে উঠে, না খালি পায়ে উঠবে। অন্ধকার হয়েছে, ঝড় বৃষ্টি হবে মনে হয়, খুব মেঘ করেছে, কালো করে উঠেছে পুরো। দেখো নামছে, দেখো। গুড ইভিনিং। এখন সময় কিন্তু 6:30 বাজে। আর সকালে না অনেকগুলো রুটি করেছিলাম, তো মানে এক্সট্রা রয়ে গেছিলো, বেশি কেউ আমরা খেতে পারিনি বলে এখন হচ্ছে ইয়ে করছি, তেল দিয়ে না হালকা করে তেল দিয়ে আর কড়মড়ো করে ভেজে দেবো। মা বললো যে কটা রুটি আছে, 4-5টা আছে, মা বললো দাও এখন খেয়ে নি, রাত্রিবেলা মা নাও খেতে পারে। আর ও কি খায় জিজ্ঞাসা করি, কিছু খাবে এখন? আর কি করেছে দেখবে। বালিশ পেতে আমার বিছানা করে দিয়েছে। আজ বলছে তোমার জন্য বালিশ পেতে রেডি করে রেখেছি, তুমি আসবে আর হেলাম দিয়ে বসে। ওই জন্য এত ভাবনা, পেটু বার করে বসে আছে, গরম লাগছে। চলো
মেয়ে, এ মেয়ে, রুটি খা। কি রে, রুটিটা খা। তুই না খেলে হবে বল, তোকে তো বাঁচতে হবে। খাও 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 খাও, কাঁদিস না, খা। নে রে, কষ্ট হচ্ছে রে, জানি, বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কি করবো বল। তো দেখো রুটি কড়মড়ে করে ভেজে নিয়েছি, আর কালকে তরকা ছিল, একটু তরকাটা গরম করে নিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি, খাবো একটু শুধু মুখে। আমি রুটি খাবো না, মাকে দিয়ে আসি আগে। বরমশাই বালিশ রেডি করে রেখেছে, এসে ধপাস করে বসে পড়েছি। মাকে দিয়ে এলাম তরকার রুটি, আর আমি নিয়েছি অর্ধেক। মা বলছে একটু নাও না, অর্ধেক। মা নালে ছাড়ছিল না, ওই জন্য অর্ধেক রুটি নিয়েছি। আর চৌমুখের অবস্থা দেখছো না, মাথায় সিঁদুর না, কপালে টিপ, ভালো লাগছে না, মন মেজাজ খুবই খারাপ। তোমাদের ব্লগটা যখন শুরু করলাম তখনই বলেছিলাম যে একটা দুঃখনীয় ঘটনা আজকে ঘটেছে, একটা না, পরপর ঘটেই যাচ্ছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হোলির দিনকার দেখেছিলে, হোলির দিনের ব্লগে যে মেম মারা গেছিলো। আর আজকে সকালবেলায় তারপরে বলেছিলাম যে সবকটা বাচ্চাই অসুস্থ, একে একে সবাই হয়তো মারা যাবে, হয়তোটা সত্যি হয়ে গেছে। কোকো, ও মারা গেছে, ও হচ্ছে ভোর রাতে মারা গেছে। আর কাদুনি যাকে বলতাম, ও হচ্ছে আজকে দুপুরের দিকে, মানে আমাদের দুপুরে যখন খাওয়াচ্ছিলাম তার আগে মারা গেছে। আর এখন যাকে বাঘা বলি, ও হচ্ছে এখন মানে ধুকছে, মানে হার্টবিটটা এরকম এরকম জাস্ট চলছে, আর নড়াচড়ার মতন ওর ক্ষমতা নেই। আর কী হয়েছে সেটা তো আমাদের বলেছিলাম যে নোংরা জিনিস খেয়েছিল বলে ওদের শরীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে। এবার সেই নিয়ে আমার হচ্ছে বরমশাই ইউটিউবে সার্চ করে দেখেছে ওদের যা সিমটম সব কিছু মিলে গেছে একটা অসুখের সঙ্গে, সেটা ও বলতে পারবে। সেটা হচ্ছে গিয়ে পার্বো ভাইরাস, মানে ওইটা এখন যে ওদের অবস্থা, সেটা মানে আরও 2-3 দিন আগে দেখলে, 3 থেকে 4 দিন আগে দেখলে এটা হয়তো কিছু করা যেতে পারতো। তাছাড়াও যা দেখলাম প্রচুর টাকা খরচ, মানে পার ডে যা দেখলাম, মানে বলছে একজন, মানে ছোট থেকে বড় হোক বুড়ো হোক, মোটামুটি পার ডে 1,500 টাকা করে খরচা রয়েছে। 9 দিনের ট্রিটমেন্ট, 9 থেকে 10 দিন, আবার এটা 15 দিনও যেতে পারে। আবার 4টে কুকুর, আবার 4টে কুকুর, তাহলে তো 50,000 টাকার উপরে ওদের পেছনেই খরচা হয়ে যাবে। আমাদের অত কোথায় সামর্থ্য। আর তারপরে সামর্থ্য না, সামর্থ্য থাকলেও হয়তো কি বলতো, কিন্তু উপায় নেই, হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, পুরোপুরি হাতের বাইরে। আমরা যখন বুঝলাম যে এই ভাইরাস রোগে ওরা আক্রান্ত, মানে তখন হাতের বাইরে চলে গেছে। এরম যে হয়, এই ফার্স্ট টাইম আমি এত কুকুর পুষেছি, মানে আমার এটা জানা ছিল না যে পার্বো ভাইরাস এতটা ভয়ঙ্কর হতে পারে। মানে শরীরের মধ্যে ছড়িয়ে গেলে কিভাবে যে মানে একটা দৌড়ানো কুকুর সঙ্গে সঙ্গেই কেমন নেতিয়ে পড়লো, কি তাড়াতাড়ি ওরা মানে রোগা হয়ে গেল, কিছু খেতে পারছে না, জলটাও খেলে মানে উল্টি বমি করে ফেলছে, রক্ত পায়খানা করছে। ভাল লাগছে না, মানে একদম বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। মানে ছাগল কেটে খেলো একজন, আর মরলো আর একজনরা। কিছু মানুষের ভুলের জন্য চারটে ছোট ছোট জীবন চলে গেল। এত কষ্ট হচ্ছে না আজকের, মানে এই দুপুরবেলায় ওদের নিয়েই তো সারাটা দিন আমার কেটে যেত। সত্যি টিকটিকি, প্রত্যেক কথা টিকটিকি পড়ছে। ওদের নিয়ে সারাটা দিন আমার কেটে যেত, তোমরা আমার ব্লগে দেখেছো। খাওয়ানো, এই আয়রে এই খাড়ে এই দৌড়ে চলে যাচ্ছে, ওদেরকে নিয়ে এসে ঘরে ঢোকানো, কোথাও ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে পড়ছে, আবার ঢোকানো, মানে সারাটা দিন ওদের নিয়ে পড়ে থাকতাম আমি। আর আমার শাশুড়ি তো আমাকে মুখ করতো, হ্যাঁ অত ইয়ে করছো, নিজের শরীর খারাপ হয়ে যাবে, একটু রেস্ট নাও, নিজের শরীরকে একটু রেস্ট দাও, নাহলে তো তুমি শরীর খারাপে পড়ে গেলে তোমাকে নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে। মানে এতটাই আমি ওদের এতটাই নিয়ে ব্যস্ত থাকতাম, আমাকে সবাই বকতো, এও বকতো, আমার শাশুড়িও বকতো, অত করো না, ছেড়ে দাও, ওই রক্ত বমি পায়খানা করছে, কারণ ওটা তো একটা ইনফেকশন, এমনিতে তো আমার এই অবস্থা, তুমি ছেড়ে দাও। মানে কালকে পর্যন্ত আমাকে বকেছে, অত ইয়ে করছো কেন, ওরা তো মারাই যাবে, লাস্টে খুব কষ্ট হবে, মন খারাপ করবে, অত ইয়ে করো না, দেখবে নিজেই অসুস্থ হয়ে যাবে। এখনও আমার মন মানছে না, আমি শুধু গিয়ে, মানে বাঘাটা তো এখনও বেঁচে আছে, জাস্ট হার্টবিটটা চলছে, আমি শুধু বারবার গিয়ে গিয়ে দেখে আসছি যে কেমন আছে, বেঁচে আছে তো নাকি, কেমন আছে, বেঁচে আছে নাকি। মানে আমি বলে বিশেষ করবো না, আমাদের উঠোনে চারপাশে দেখেছো শুধুই গাছপালা জঙ্গল, রাত্রি হলে শুধু ঘুটঘুটিয়া অন্ধকার, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমি সন্ধ্যের পর থেকে বাইরে বেরোলে না, ও মা দাঁড়ান না একটু বাইরে যাবো, ওকে বলতাম একটু দাঁড়ানো বাইরে যাবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়ির পিছন সাইডে কলা বাগানের কাছে ওদের একটা ঘর করে দিয়েছে, দেখেছো টিনের ঘর,
রাত ও যখন বাইরে গেছিলো বাইরে কাজে, তখন আমি রাত্রি 11:30-11টার সময় আমি একা চলে যেতাম ওদের খাবার দিতে, তারপরে ওদের জল দিতে, ওদের পটি করানোর জন্য। এমনিও দেখতে যেতাম যে ঘুমাচ্ছে কিনা দেখি, আবার জেগে আছে কিনা দেখি। মানে আমি ওদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম। খুব ভালোবেসে ফেলেছিলাম এই কদিনে। কেন বলো তো, মানে রাস্তার কুকুর, স্ট্রিট ডগ এরকম কখনোই সুন্দর আমি দেখিনি। এত সুন্দর দেখতে ওদের, কেউ দেখলে বলবে না যে ওরা নেড়ি কুকুরের বাচ্চা, দেখলে মনে হবে যেন মানে বিলেতি বাচ্চা, ক্রস ব্রিড। এত সুন্দর দেখতে ছিল। সব থেকে দেখতে সুন্দর ছিল কোকো। ওই জন্য খুব কষ্ট লাগছে। আর ও আছে বলে আমার মানে বাঁচু আমি, নাহলে আমি সারাদিন যে আমার কি অবস্থা হয়ে যেত তার নেই ঠিক। উঠোনটা দুয়ারটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা লাগে সবসময়। তো বসে থাকতো দোরগোড়াটা চারটে সবসময়, চারটে। হ্যাঁ, এই বাইরে যা, বাইরে গিয়ে বস, মানে সব সময় ওদের একটা ঘরে বাচ্চা থাকলে যেমন বাচ্চার পেছনে বকতে হয়, ওদের পেছনে সারাদিন আমি বকতাম। আর সামনেটা দোরগোড়াটা সামনেটা জুড়ে 4জন মিলে শুয়ে থাকতো। তো এখন পুরো পুরো ফাঁকা লাগছে, শূন্য লাগছে, কেমন যেন নেই, যেন মানে ঘর থেকে আমাদের মানে কি যেন একটা নেই 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 লাগছে। ওই জন্যই না ব্লগটা তখন ওরকমভাবে শুরু করলাম। জানি না কি হচ্ছে আমাদের বাড়িতে, কি চলছে বুঝতে পারছি না। ও একটা অত বড় অসুখে পড়েছিল, যাই হোক ঠাকুরের কৃপায় ও এখন অনেকটাই সুস্থ, কিন্তু ওদের বাঁচাতে পারলাম না। ওরা একে একে সবাই চলে গেল, আর একজন বাকি আছে, ও চলে যাবে। কিন্তু ও চলে গেলে আমি ভাবছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওদের চলে যাওয়াটা, আমার আর ভালো লাগছিল না। যেহেতু তোমাদের শেয়ার করি তোমাদের সঙ্গে ব্লগে ওদেরকে, হঠাৎ করে তোমরা যদি না দেখো, তোমরা হয়তো অনেকে ভাবে দেখাচ্ছে না কেন কুকুর বাচ্চাগুলোকে, তখন বলতে খারাপ লাগবে যে ওরা অনেক দিন আগে মারা গেছে। ওই জন্য ভাবলাম জানিয়ে দিই যে ওরা আর নেই, দেখাতে পারলাম না, সবাই ক্ষমা করো। তো এখন হচ্ছে এই তরকারি একটু খাই বসে বসে। কি খাবে তুমি? শুকনো মুড়ি? তো কিছু খাবে না, আজকে রাত্রিরে ভাতই হবে। তো আবার পরে আসছি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি 11টা বাজে। অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, বাসন মেজেও রেখে দিয়েছি, আর এই মুখ হাত পা ধুয়ে এলাম। ব্লগটা শুরু করেছিলাম আজকে একটা দুঃখের সঙ্গেই, আর শেষও করতে হচ্ছে একটা দুঃখ, মানে সংবাদ জানিয়েই বলতে পারো। দুঃখ মানে অনেক বড়ই দুঃখ আমাদের কাছে, যেটা বারবার বলছি, বারবার বললেও মানে কমই বলা হবে। বাঘাটা বেঁচে ছিল, তোমাদের বলেছিলাম। বাঘাটা বলেছিলাম যে মারা যাবেই আজকেই। মানে আমি খেতে বসার আগে ভাবছিলাম, একবার দেখে গেছিলাম, বিছানা তখন করছিলাম, বিছানা করে তো খেতে বসি, তখন বেঁচে ছিল। মানে হার্টবিটটা জাস্ট এরকম চলছিল। মানে খেয়ে দিয়ে উঠে ওকে একটু জল খাওয়াবো, মানে জলের বাটিটা মুখের কাছে ধরলে খাচ্ছিল। খেয়ে দিয়ে উঠে খাওয়াবো ভাবলাম। খেয়ে দিয়ে এসে আমি ওর মাকে মাছ দিয়ে ভাত মেখে দিতে এসেছি। আমি দেখি তাহলে একবার কি করছে। ওদের ঘরে আমি ঢুকিয়ে দিয়েছি, ওই যে টিনের ঘরে যে লাইট লাগিয়ে ঘর করে দিয়েছিলাম ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলাতেই। গিয়ে দেখছি মানে মারা গেছে অনেকক্ষণ আগেই, মানে দাঁত ফাত বেরিয়ে গেছে, অনেক কষ্ট করে হয় প্রাণটা বেরিয়েছে। আর ওর মাটা বুঝতে পেরে গেছে না, একে একে সব বাচ্চা মারা যাচ্ছে চোখের সামনে, দেখছে সব কিছু, বুঝতে পেরে গেছে। তো ওর মা কিচ্ছু খাচ্ছে না, সব খাওয়া ছেড়ে দিয়েছে। সন্ধ্যাবেলায় রুটি দিয়েছিলাম, দেখতে পাচ্ছি এখনও পড়ে আছে। আর ওই দেখো ওখানে শুয়ে আছে। ও একটু, হ্যাঁ মাছ ভাত দিয়ে মেখেও দিলাম, গায়ে মাথায় হাত বোলাচ্ছি ওর, অনেকক্ষণ ধরে হাত বলে দিলাম বসে বসে, যে কষ্ট পাচ্ছিস কেন, আমরা তো আছি। সব বোঝে ও, সব বোঝে। ওই জন্য খাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে। মানে ওরা মারা গেছে যতটা না কষ্ট হচ্ছে, ওর কথা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। কারণ মা তো দেখবে কোনো মানে কেউ যদি কারোর বাড়িতে এরকম কুকুর পোষে, কোনো তার মনিব যদি মারা যায়, ওরাও কিন্তু বেশি দিন বাঁচে না, ওরা মনের দিক দিয়ে খুব কষ্ট পায়। সেখানে ওর নিজের সন্তান মরে গেছে পাঁচটা, সেখানে ওর তো কষ্ট হবেই। মানে খাওয়া, মানে সারাদিন জলেও মুখ লাগায়নি, বলে বিশ্বাস করবে না, সারাদিন আজকে জলের বাটিতে একবারের জন্যও মুখ লাগায়নি, খাবার তো দূরের কথা। জানি না ওর কী অবস্থা হবে, ওর মনের অবস্থা খুবই খারাপ, ওর জন্য খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে বসে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, যে কী করবি বল। আসলে কী বলতো, ওর মেয়েটার যে দাদা বোন ছিল, ওরা যদি বেঁচে থাকতো তাহলে এর এতটা কষ্ট হতো না, বা ওর মাও যদি বেঁচে থাকতো অতটা কষ্ট হতো না। পুরো আমাদের পাড়ার মধ্যে ও একা কুকুর, পুরো একা হয়ে গেছে না। এবার দেখো সবাই সঙ্গী চায়, কেউ তো একা থাকতে চায় না, সে মানুষ হোক, ভূত প্রেত হোক, আর পশু পাখি হোক, সবাই সঙ্গী চায়, কেউ জীবনে একা থাকতে পারে না, চায়ও না। তো ওই জন্য বলছি, ও পুরো পাড়ায় একা, তো ওর কোনো সঙ্গী নেই, বন্ধু নেই, ও জানি না কি হবে না হবে। তো রাত্রিবেলা তো আর কিছু করা যাবে না, এখন রেখে দিয়েছি আমি, যে থাক, ওই আশায় ও আছে
যে ঘরের ভিতরে আমার আর একটা বাচ্চা আছে, সারা রাতও এইভাবে বসে থাকুক। আমরা যদি ওর সামনে এখন কিছু করে দিই, মাটি দিয়ে দিই, কি কিছু করে দিই, ও তো দেখে নেবে, তাহলে সারা রাত্রি ও কেঁদে কেঁদে মরে যাবে। ওই জন্য বললাম যেখানে যেমনভাবে আছে সেখানে তেমনভাবেই থাকুক, আর ও এখানে সারা রাত বসে থাকে। শুধু আজকের বলে না, যবে থেকে কুকুর বাচ্চাগুলো আমাদের বাড়িতে আনা হয়েছে তবে থেকে সারা রাত ওইখানে থাকে, পাহারা দেয়, ঘুমায় না, সারা রাত জেগে জেগে একবার এই দিক দৌড়ায়, একবার ওই দিক দৌড়ায়, যেহেতু আমাদের এখানে শিয়াল আসে তো ওই কারণে। তো বন্ধুরা কী আর করবো, কিছু করার নেই, আমাদের হাতে কিছু ছিল না, কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই, মেনে নিতে হবে। দুঃখের সঙ্গেই তাহলে আজকের ব্লগটা শেষ করলাম, আগামীকাল দেখা হবে, টাটা।